Subscribe. ও মাগো, বেড়াল এলো নাকি? না, আমি। ও বাবা, আমার ঘরের বেড়ালটাই ম্যাও ম্যাও করছে। হ্যাঁ, কারণ পমফ্রেট মাছ আমার খুব প্রিয়। ওরে বাবা, ওই জন্য তো মাসি দিদা তোমার জন্য বড় বড় পমফ্রেট নিয়ে এসেছে, যাতে ভালো করে রান্না করে দিতে পারে। পমফ্রেট মাছটা কি ভাজছে? হ্যাঁ, প্রথমে নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেটেড করে রেখে দিয়ে তারপরে গরম সর্ষের তেলে ভালো করে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। মাছ ভাজা কমপ্লিট। এবার আমরা রেসিপিতে চলে যাব। প্রথমেই কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা আর টমেটো ফোড়ন দেওয়া হয়েছে। তারপরে বেশ কিছুটা সর্ষে বেটে নিয়ে এইভাবে আমার মাসি ছেঁকে ব্যবহার করে। তাতে কিন্তু পমফ্রেটটা সর্ষে দিয়ে হলেও অনেক স্বাস্থ্যকর হবে বন্ধুরা। এই যে দেখছো কতটা সর্ষে চিবড়ে এখানে কিন্তু ফেলে দেওয়া হবে। এইটা না খেলে শরীর কিন্তু সুস্থ থাকবে। তাতে সর্ষে খেতে অনেকেরই প্রবলেম হয়, সেই প্রবলেমটা তোমরা ফেস করবে না। লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়ার পর সর্ষেটা ফুটে উঠলে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, ওই 5 মিনিট অবধি। তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি হয়ে যাবে বাবা। পমফ্রেট মাছ রান্না করতে তার বেশি সময় লাগে না। তবে পমফ্রেট মাছ হিসেবে কিন্তু খুব নরম বন্ধুরা, বেশিক্ষণ দিয়ে কিন্তু ফোটাবে না। এই 5 মিনিট মতো ফোটালেই কিন্তু মাছের ঝালটা একেবারে রেডি হয়ে যাবে। নামানোর আগে আমরা কিন্তু এর মধ্যে বেশ কিছুটা পোস্ত বাটা দিয়েছি, আর দিয়েছি কিছুটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে। ধনেপাতা আমরা অ্যাড করছি না, তোমাদের ভালো লাগলে ধনেপাতা অ্যাড করতে পারো। দুপুরবেলায় এই রকম মাছের ঝাল আর গরম ধোঁয়া ওঠা ভাত থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। কেমন হয়েছে বেটু? ভালো নয়, অপূর্ব। আচ্ছা চলো খেতে দিই।